নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 7 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের আজ প্রশ্নটি হলো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের আমি আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছু আপলোড করে রেখেছি। তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা দশম শ্রেণীর ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা প্রথমে সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে। 1920 দশক থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ ছড়িয়ে পড়েছিল তার অন্যতম নেত্রী ছিলেন কল্পনা দত্ত। কলকাতার বেথুন কলেজে পাঠরত অবস্থায় বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি কল্যাণী দাসের ছাত্রী সঙ্গে যোগদান করেন এবং মাস্টারদা সূর্য সেনের অধীনে বিপ্লবী কাজে আত্মনিয়োগ করেন। বলা বাহুল্য, ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসে কল্পনা দত্তের নাম ছিল বিশেষভাবে স্মরণীয়। তোমরা প্রথম এভাবে সূচনা বা ভূমিকাটি লিখবে। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে জন্ম ও শিক্ষা জীবন। 1917 খ্রিস্টাব্দের 27 জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর গ্রামে এক সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে তিনি কলকাতায় আসেন এবং বেথুন কলেজে ভর্তি হন। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে বিপ্লবী দলে অংশগ্রহণ। কলকাতার বেথুন কলেজে পড়ার সময় তিনি বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং হরতাল ও অন্যান্য আন্দোলনে অংশ নেন। এরপর তিনি মাস্টারদা সূর্য সেন কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় অংশগ্রহণ করেন। এরপর তোমরা পরের পয়েন্ট করবে বিপ্লবী কার্যকলাপ। ইতিমধ্যেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় যুক্ত বিপ্লবী গণেশ ঘোষ, অনন্ত সিং প্রমুখ অনেকেই আদালতের জেলে বন্দী ছিলেন। কল্পনা কলকাতা থেকে গোপনে নিয়ে আসা বিস্ফোরক দিয়ে গান কটন তৈরি করে তার বিস্ফোরণ ঘটিয়ে আদালত থেকে বন্দী বিপ্লবীদের পালানোর সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করেন। এটি ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত, কিন্তু তার এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এরপর তোমরা একটা প্যারা করবে। এরপর তিনি 1931 খ্রিস্টাব্দে প্রীতিলতার সঙ্গে চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান, কিন্তু আক্রমণের এক সপ্তাহ আগেই তিনি পুলিশের হাতে ধরা পড়ে জেলবন্দী হন। জেলে বসেই তিনি অপারেশন পাহাড়তলি ও প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যার খবর পান। এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে গ্রেপ্তার ও কারাদণ্ড। জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পর গৈরালা গ্রামে পুলিশের সঙ্গে বিপ্লবীদের গুলির লড়াইয়ে সূর্য সেন ধরা পড়লে কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন। 3 মাস পর একই গ্রামে অন্য একটি সংঘর্ষে কল্পনা ধরা পড়েন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর তোমরা একটা প্যারা করবে। 1939 খ্রিস্টাব্দে মুক্তিলাভের পর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন। তিনি চট্টগ্রাম অভ্যুত্থান নামে একটি গ্রন্থ রচনা করেন। 1995 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি দিল্লিতে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে তোমরা সবার শেষে উপসংহার লিখে পয়েন্ট করবে। পরিশেষে এ কথা আমরা
বলতে পারি যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেশের জন্য ত্যাগ স্বীকার ও বৈপ্লবিক কার্যকলাপের মাধ্যমে নারীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 7 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করব।